এভরিওয়ান, তো আজকে হচ্ছে রবীন্দ্র নজরুল অনুষ্ঠান আমাদের স্কুলে, তার জন্য আমি রেডি হয়ে গেছি। এখন যাবো হচ্ছে স্কুলে, আর তার আগে আমার ফাইনাল চার্জটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো স্কুলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাড়ি থেকে বার হয়ে গেলাম, আর বার হওয়ার পরে দেখি ওয়েদারটা বেশ সুন্দর ছিল। তারপরে দাদুর ভ্যানেও উঠে গেছে, আর উঠে আমার আর সংযুক্তার যত রাজ্যের গল্প থাকে তো ভ্যানে বসে বসে করতে করতে যাই, আর চলেও এসেছি আমরা স্কুলে প্রায়। তারপরে দেখো আমরা না আজকে ড্রেসটা পুরো অল্টারনেট হয়ে গেছে, মানে ওর রেড শাড়ি আমার হোয়াইট শাড়ি, ওর হোয়াইট ব্লাউজ তো আমার রেড ব্লাউজ এরকম। আর স্কুলে এসে দেখি এই যে যেহেতু আমাদের স্কুলে রবীন্দ্র নজরুল অনুষ্ঠান একসাথে হচ্ছে, তাই দুটো ছবি একসাথে এখন সাজানোর পর্ব চলছিল। তারপরে আমি সোজা চলে গেছিলাম হচ্ছে ঘরে, মানে বাচ্চাদেরকে রেডি করার জন্য, কারণ ওদের স্টার্টিং নাচ আছে। আর দুটো নাচ তুলিয়েছিলাম আমি ওদেরকে, একটা ছিল স্টার্টিং নাচ আর একটা লাস্টে ছিল মানে শেষের নাচ। তো এই যে ব্লু আর হোয়াইট যেই ড্রেসটা এদের হচ্ছে একদম শেষে ছিল, আর এই লাল আর সাদা যেই ড্রেস আপগুলো মানে এই যে এদের ছিল হচ্ছে স্টার্টিং নাচ। তারপরে এদিকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো, বাচ্চারা দেখো সব বসে আছে। আর যা প্রচণ্ড গরম পড়েছিল তার জন্য ওপরে শেডটা দিয়ে কিন্তু ভালোই করেছিল। আর সেই দিনকে ওয়েদারটা খুব একটা মানে যে রোদ্দুর ছিল তেমনটাও নয়, আর যেহেতু সকালে শুরু হয়েছিল তো অতটাও খুব একটা কষ্ট হয়নি। তারপরে এই যে স্যার ফুল দিলেন, অনুষ্ঠান আমাদের শুরু হলো। প্রথমেই নাচই ছিল হচ্ছে ওদের, আর আমার তো খুব টেনশন হচ্ছিল, কারণ গান চালানোর সময় না একটা প্রবলেম হচ্ছিলো, সেটা নিয়ে আমি বুঝতে পারছিলাম না যে কেন হলো, আর তাই নিয়ে আমি একটু খুব আপসেট ছিলাম। তারপরে লাকিলি গানটা চলেছিল বলে ঠিকঠাক ছিলাম আমি, না হলে প্রচণ্ড ভয় লাগছিল যে কী জানি এত দিনের পরিশ্রম হয়তো বিফলে যাবে। আর ওরা কিন্তু নাচটা ভীষণ সুন্দর করেছিল এই কম দিনের মধ্যে প্র্যাকটিস করে। তারপরে এই যে ওদের ওখানে এসেছিলাম একটু ছবি তোলার জন্য, কারণ ওরা সবসময় বলে আন্টি ছবি তোলো ছবি তোলো, আর একটু গরম লাগছিলো বলে একটা বাচ্চার কাছ থেকে এই যে পাখাটা নিয়ে একটু হাওয়াও খাচ্ছিলাম। তারপরে দেখি দুটো পুচকে নাচ করেছিল, কিন্তু আমি ওদের না ভিডিওটা নিতে পারি। আর এদিকে তো অনুষ্ঠান একদম শুরু হয়ে গেছিলো, বক্তব্য কবিতা বাচ্চারা সব কিছু মানে নাম দিয়েছিল, তো সেগুলো একে একে করে হচ্ছিল। আর অনুষ্ঠান প্রায় শেষের দিকে তখন আমাদের স্কুলের আন্টি পলিতা আন্টি একটা কবিতা বললো। আর এবার আমার নাচের কথা ছিল, কিন্তু আমি না রেডি করতে পারিনি বলে আমি পারফর্মটা করতে পারিনি। লাস্ট এন্ডিং নাচ ছিল হচ্ছে এই যে ফরিদের নাচ। মানে আমার তো প্রচণ্ড টেনশান হয় কী জানি কী করবে, কিন্তু ভীষণ ভালো পারফর্ম করেছে ওরা। তারপরে আমাদের অনুষ্ঠান শেষে সবাই একসাথে লাস্ট জাতীয় সঙ্গীতটা গাওয়া হয়েছিল, এভাবেই অনুষ্ঠানটা শেষ হলো। আর অবশেষে আমরা 3 জন একসাথে হতে পেরেছিলাম। আর লাবণী তো অনেক দিন পরে স্কুলে এসেছে, কারণ ও স্কুল ছেড়ে দিয়েছে। তারপরে সব বাচ্চাদেরকে ক্লাসে নিয়ে যাওয়া হয়েছিল, আর আমি এদিকে নামটাও ডেকে নিয়েছিলাম, আর সবাইকে বিস্কিট দেওয়া হয়েছিল। তার ফাঁকে আমরা একটু বিস্কিট খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, সকালে তো সেইভাবে খেতেই পারিনি। তারপরে এই যে লেমন পাফ বিস্কিটটা কিন্তু আমাদের প্রচণ্ড পছন্দের। আর আমাকে মা আজকে টিফিনে দিয়েছিল দুধ আর ওটস, যেটা খেতে আমার একদম ভালোই লাগছিল না। আসলে আমি ভেবেছিলাম অনুষ্ঠানের এত তাড়াহুড়ো থাকবে হয়তো খাওয়ার সময়টুকু পাবো না, কিন্তু অনুষ্ঠান যে এত তাড়াতাড়ি সুন্দরভাবে শেষ হবে সেটা বুঝে উঠতে পারিনি। তারপরে আমরা অনেক ছবি ফটো তুলেছি, আর এই যে আমার বান্ধবী আমার ভিডিও করে দিয়েছিল। তো সব শেষে এবারে হচ্ছে আমাদের বাড়িতে ফিরতে হবে। আর এই দিনটা না ভীষণ ভালো কেটেছিল, আর এটা হচ্ছে আমাদের স্কুলে গরমের ছুটির আগের দিন, তাই জন্য আরও বেশি আনন্দ হচ্ছিল, কারণ অনেক দিন আমরা একটা ছুটিতে থাকতে পারবো। আর স্কুল শেষে আমরা সবাই মিলে একটা টোটোতে উঠে বাড়িতে আসি অনেক দিন পর, কারণ আমি লাস্ট কয়েকদিন স্কুলে যাচ্ছি, সংযুক্তার সঙ্গে আমার ফিরতে পারছে না, ও আগে আগে চলে যাচ্ছে, লাবণী তো এখন স্কুলে আসে না, তো ভীষণ মন খারাপ লাগে, একা একাই বাড়িতে আসি। তো আজকে সবাই একসাথে ছিলাম, আমার বেশ ভালো লাগছিল। কিন্তু তার মধ্যে আমাদের একটা প্ল্যান হয়নি, সেটা আমরা ভেবেছিলাম যে আসার সময় একসাথে সবাই কিছু না কিছু খাবো, সেটা আর হয়নি টোটো পেয়ে যাওয়ার জন্য। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো থেকো।